এবারের আইএসএল ফাইনাল হতে চলেছে এই আইএসএল এর সবথেকে সেরা দল এবং সবথেকে ধারাবাহিক দলের মধ্যে, এমনটাই মনে করেন অভিজ্ঞ কোচ সঞ্জয় সেন। তার মতে এই মরশুমে আইএসএল এর সেরা দল মোহনবাগান সুপার জায়ান্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দলটার সবথেকে বড় প্লাস পয়েন্ট এই দলের যে কোনো ফুটবলার যে কোনো সময় গোল করে দিতে পারেন। অন্যদিকে মুম্বাইয়ের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে সবথেকে ধারাবাহিক ফুটবল খেলেছে এই দলটা, যে কটা ম্যাচ হেরেছে তা একটুর জন্য। একই সঙ্গে এবারের আইএসএল এ ভাগ্য অনেকটা সহায়তা করছে মোহনবাগানের, এমনটাই মনে করেন সঞ্জয় সেন। ঠিক যেমন সেমিফাইনাল সেকেন্ড লেগে দেলগাডো না থাকায় ওড়িশার বিরুদ্ধে ম্যাচ জয় অনেকটাই সহজ হয়েছিল মোহনবাগানের জন্য, তেমনি মুম্বাইয়ের ভ্যান থাকবেন না ফাইনালে, যা বাড়তি সুবিধা দেবে মোহনবাগানকে। মোহনবাগানকে এগিয়ে রাখতে হবে এই কারণে, প্রথম কথা হলো ভারতবর্ষের সেরা টিম, ভারতীয় বিদেশি বলো স্বদেশি বলো সব মিলিয়ে থেকে ভালো কিছু হয় না, এবং নিজেদের মাঠে ঘরের মাঠে খেলবে, এটা একটা দারুণ, এত দর্শকের সামনে খেলাটা এবং তাদেরকে কিছু দেওয়া, এই বাসনা। এবং আবার অনেক সময় কি হয়, ফাইনালে গিয়েও অনেক সময় সেটা ফেল করে যায়, কিন্তু মোহনবাগানকে এগিয়ে রাখতে হবে। কারণ মোহনবাগান এমন একটা টিম দেখেছি যে গোল কনভার্সন রেট যদি আমরা দেখি সব থেকে ভালো, এবং কোন সময় করবে কেউ জানে না, কিন্তু অনেক প্লেয়ার আছে যারা নেবে গোল করে দিতে পারে। গত ম্যাচের আগের ম্যাচটায় যদি আমরা দেখি, এই মুম্বাইয়ের এগেনস্টেই কামিন্স কামিন্স গোলটা করে দিয়েছিল, সাহাল গত ম্যাচে সাহাল গোল করে দিয়েছে, নেবে গোল করে দিয়েছে। ডেলগাডোর মতো খেলোয়াড় ওড়িশায় না থাকাটা তার একটা বিশাল প্লাস পয়েন্ট, কারণ নরেন্দ্র গেহলট যে খেলোয়াড়টা খেলেছে আইএসএল খেলার যোগ্য নয়, তো সুতরাং সেইটা একটা অ্যাডভান্টেজ হয়েছে। ভ্যান নিয়েভ বলে যে প্লেয়ারটা, হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি প্লেয়ার, সেই জায়গায় সেই ডেলিভারিটা, মানে ভয়ঙ্কর ডেলিভারি ফেস করতে হবে না। টু সাম এক্সটেন্ট মোহনবাগান ভেরি ভেরি লাকি, এবং এই সুযোগগুলো নিতে হবে। মুম্বাইকে ভাবতে হবে না, মুম্বাই ধারাবাহিকভাবে ভালো খেলেছে এবং যত দিন গেছে তারা নিজেদেরকে যে একটা ট্রফির যে একটা দাবিদার সেটা প্রমাণ করেছে। ঠিক আছে, একটা খেলায় কেউ না কেউ হারতেই পারে। চাংটে যদি ওই গোলটা হাফ টাইমের আগে করে দিত তাহলে হয়তো খেলার ফলটা, যে ম্যাচটার কথা বলছি, যে ম্যাচটা মোহনবাগান জিতেছে, মুম্বাই এবং মোহনবাগানের যে ম্যাচটায় শিল্ড যেটা জিতলো, সেই ম্যাচে কিছু কিছু আছে যেগুলো মানে খেলার তফাৎ গড়ে দিতে পারে। কারণ অপরচুনিটি ক্রিয়েট ওরাও করেছে, ওই সময় মুম্বাইও করেছিল, কিন্তু চাংটে বলটা পাটা ছোঁয়াতে পারলে গোল হয়ে যেত, এবং 1-1 হাফ টাইমের আগে হলে কি হতো না হতো ভগবান জানে, কেউ বলতে পারে না। তো সুতরাং এইগুলো একটা মাথায় রাখতে হবে। সকল নামি দামি খেলোয়াড়েরা না হলেও তারা কিন্তু ম্যাচটা বার করে দিতে পারে। এই জায়গায় কিন্তু মোহনবাগানকে সতর্ক থাকতে হবে, কারণ মেনলি কি প্লেয়ারদের ওপর অ্যানালিসিস করে, কোচের কি ট্রাম্প কার্ড সেটা যদি না অ্যানালিসিস করে, মানে প্রস্তুত না নিয়ে নিতে থাকে, কিন্তু সেই জায়গায় কিন্তু খুব ভুল করবে। আশা করি এটা হাবাসের নজরে থাকবে, কারণ প্রতিটা খেলোয়াড়দের সম্বন্ধে ইনফরমেশান এখন তো সবাই সব জায়গা থেকে পেয়ে যেতে পারে। তো আমার মনে হয় খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং যেটা মনে রাখতে হবে, মুম্বাই খেলবে একটা রিভেঞ্জের জন্য, যে তারা হেরে গেছে সেই বদলাটা নেওয়ার জন্য, এবং দে হ্যাড নাথিং টু লুজ, কারণ পুরোপুরি দর্শক তার বিপক্ষে থাকবে। এবং এটাও কিন্তু একটা মোটিভেশন খেলোয়াড়দের কাছে, যে বিরুদ্ধ দর্শকদের সামনে আমাদের নিজেদেরকে প্রমাণ করা যে না, আমরাই সেরা। একই সঙ্গে দুই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস বনাম পিটার ক্র্যাটকির লড়াইয়ে একটু হলেও হাবাসকে এগিয়ে রাখছেন সঞ্জয় সেন। তার কারণ আইএসএল এ তার অভিজ্ঞতার জন্য। একই সঙ্গে ক্র্যাটকি যে ধরনের পরিকল্পনা নিয়ে ম্যাচ খেলাচ্ছেন দলকে, তাতে তাকে একেবারেই খাটো করে দেখা চলবে না, এই কথাও মনে করাচ্ছেন সঞ্জয় সেন। স্ট্যাটিস্টিক্স দেখো, রেকর্ডস দেখো, হাবাসকে তুমি এগিয়ে রাখতে হবে। কিন্তু পিটার ক্র্যাটকি এই ভারতবর্ষে প্রথম, এবং সার্জিও লোবেরো যে ডেস ব্যাকিংহাম যে জায়গায় টিমটাকে রেখে গেছে, সেই জায়গা থেকে সে এসছে, কিছুটা সময় নিয়েছে, এবং নিজের স্টাইলে, ওনার একটা নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইলে। কারণ আমি দেখেছি ওদের সেন্টার ব্যাকের পেয়ার কোনো ম্যাচে এক রাখিনি, প্রতিটা ম্যাচে তাদের সেন্টার ব্যাক পেয়ার চেঞ্জ করে তারা খেলেছে। আমাদের মেহতাব প্রথম লেগে ডান দিকে খেলিয়েছিল, তার ভুল থেকে ওই নোহা সাদিকু ওই বা ব্র্যান্ডন ওইখান থেকে ব্রিড করে গিয়ে গোলটা করেছে। সেই খেলোয়াড়টাকে লেফট ব্যাকে এনে কনফিডেন্স দেওয়া, এটা কিন্তু একটা কোচের বড় গুণ আমি মনে করি। কারণ আমরা তো কোচ হিসেবে দেখি অপোনেন্ট কোচেরা কীভাবে তারা খেলোয়াড়দের সাপোর্ট করছে বা তৈরি করছে। আমি ভেবেছিলাম হয়তো মেহতাবকে খেলাবেই না, কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে শিফট করে ব্রিলিয়েন্ট মুভ, এবং সেটা দারুণ। আবার লিস্টন কোলাসোকে বসিয়ে বাঁ দিকে মানবীরকে এনে, মানবীর যে
রানটা পুরোপুরি আমায় রানাওয়াডাকে বিট করে যে গোলটা সাহাল করলো, তো এইগুলো আর একটা মস্তিষ্ক প্রস্তুত তো নিশ্চয়ই দুজন কোচের। তো তুল্যমূল্যভাবে হাবাসকে যেহেতু তার এত ট্রফির মানে ভারতবর্ষে এত তার সাকসেস, তাকে 1% হলেও এগিয়ে রাখতে হবে। কিন্তু পিটার ক্রাস্কি চেক অস্ট্রেলিয়ান শুনেছি, ওনাকে কিন্তু খাটো করে দেখা চলবে না।